যা গরম পড়ছে রে, আর ইনকামও নাই। একটা বিজনেস করার দরকার, গরমের বিজনেস করি দেখি তো। সেবাতের একটা ফোন দেই। হ্যালো, হ্যাঁ কও। সেবাত কই আছস? এই যে বালির পাশেই। আইসে চালু করে একটা বিজনেস করবো, একটা আইডিয়া আইছে মাথায়, বুঝছো? এই বিজনেসটা যদি খালি চালু করা যায় না, তাহলে মনে কর যে ইনকাম হবো, তোরও লাভ আমারও লাভ, বুঝছ না? আচ্ছা আচ্ছা কইয়া মনে। আয় ওই যে মাছের কাছে আয়, আচ্ছা চালু করে আয়। আচ্ছা আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালোই। কই গেছিলেন? আরে ভাতিজা কই না, যে গরম পড়ছে না বিচার করে গেছিলাম। ও বাসায় যাইতেছি, বাসায় যা গেছি এটা ছাইরে লই। আমি তো চাচা গরিব মানুষ, আমার তো এসএমএসি নাই বুঝছেন, এই জন্য কারণও গেছে, এই জন্য বাইরে বাড়াইছি। তা বাইরে বাইরে হয় দেখলাম যে গরম, একটা বিজনেসের আইডিয়া আইছে, ঠিক আছে? তা এখন বিজনেসটা করতে চাই, আপনি হলো মুরব্বী মানুষ, তা আপনার করতে চাই, কি কন? কি বিজনেস করবা? ঠিক আছে বাস্তা, এটা তো ভালো আইডিয়া। হ্যাঁ, একটু সমস্যা টমস্যা হলে একটু দেখেন। ঠিক আছে ভাতিজা, তুমি তাহলে চালায় যাও, আমি আসি। হ্যাঁ আচ্ছা দেখেন, ঠিক আপনারটা আছে। দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। ওই যে থাকে ছেলেটা, এই 1 ঘন্টা আগে ফোন দিলাম, ও বলে আয়। কেমনটা লাগে? ও রাসেল ভাই। বেটা এতক্ষণ নিয়ে তোর আসার টাইম হইলো? আরে আইছে অনেক আগে ভাই, রাসেল যায় অনেক। ওই লেগা। আচ্ছা আচ্ছা জানি বিজনেস করবেন কথা ছিল। আরে বেটা বিজনেস না, বিজনেস বেটা। আরে ভাই জীবনে প্রথম কইতাছি তো আজকে। ও আর জীবনে তুই বিজনেস না মনস নাই? না ভাই আগে কই নাই, আজকে প্রথম কইলাম। তুমি বলে এসে কাজ করছিস। টাকা ভালো আছেন? জি বাবা ভালো আছি। বাহ, বাবা না তো বইতাছো, তোমার কাছে টাকা আছে? কেন বইতে গেলে টাকা লাগবে? আচ্ছা কাকা, আমি তো চেয়ারম্যান সাহেবের সাথে কথা কয়ে আইছি। 3 মাস তো গরম, খুব গরম পড়তেছে, এই জন্য মনে করেন যে একটা বিজনেসের আইডিয়া আইছে আমার। এই মাছাটা দেখলাম একটা ভালো একটা জায়গা, এই জায়গার মধ্যে আর কি বিজনেসটা করতে চাই। তো এখন কি করেন আপনি? আচ্ছা 3 মাসের জন্য যে তুমি নিবা, তাহলে আমার 15,000 টাকা দিয়ে দাও। আচ্ছা কিছু কমাই নিলে হয় না? কমা হয় না, তোমরা তো ব্যবসা করো, ব্যবসা করে লাভ করবে না। আমার আচ্ছা ঠিক আছে, তাহলে 15,000 টাকাই দিমু। বিজনেসটা স্টার্ট করি, আপনারে 500 টাকা অ্যাডভান্স দিলাম, আর বাকি টাকা কাল পরশুর মধ্যে দিয়ে দিমু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তো মাছা তোমাকে বুঝাই দিয়ে গেলাম। হ্যাঁ। আর মাছাটা যাতে ভাঙে না, এটার দিকে একটু খেয়াল রাখো। না কাকা, মাছা ভাঙলে আপনারা একবারে লোহার মাছা বানাই দিমু, ঠিক আছে, সমস্যা তাহলে নাই। আমি তোমাকে মাছা বুঝাই দিয়ে গেলাম, আমি আচ্ছা। তাহলে চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন তাহলে। এ বহ, এখন তো আজকে থেকে তো মাছা আমার ঘরেই, বুঝছ নাই? মাছা তো এখন আমার ঘরেই। 3 মাসের জন্য তো নিছি 15,000 টাকা দিয়ে, টাকা তো 15,000 টাকা দেওয়া লাগবে। আর আমরা এভাবে বয়ে থাকলে মনে করছে মুরগি ধরা যাবো না, বুঝছ নাই? এখন আমাকে মুরগি বানানো লাগবে, পোলা বানবে। যেই বইবো এর কাছ থেকে মনে করছে 100 টাকা করে নেওয়া লাগবো, ঠিক আছে? তাহলে এনে বয়ে থাকলে আমাকে হবো না। চল ওইদিক যা দেখি, দেখ মুরগি টুরগি ধরা যায় নাকি একটা, বুঝছ নাই? দেখলে আমার বলি ফোন দিবি একদম, একটা বইতে দিবি না। সমস্যা হলে আমার কবি, আমি মাত্র নিয়ে আই বলবো। তুই তাহলে একটু দাঁড়া, ঠিক আছে? দেখ আমি একটু মুততে আই, কেউ গেলে আমারে কইস। পাইছি কি হয়েছে? পাইছি। কি পাইছস? ও মুরগি মুরগি। ইরে সিফাত, ঘন্টা 2 হয়েছে না, ওই যে ঘুমাইছে দেখছিস, ঘুমাই গেছে গাছরা অনেকক্ষণ হয়েছে। আর দেখ তোর বাড়িতে কোনে, বাড়ি দূরে হলে মনে করছে 200 টাকা নিবি, বুঝছস? আর কাছে খুলে হলে মনে করছে 100-150 টাকা হলে চলবো। এই সিফাত ডাক দে তোরে, নিজের মনে করে ঘুমাইতেছে, দেখছ না? বাড়ি কই? এই গরম কই পিছালি? এই বেটা এই ছেলে থেকে আইছে বেটা, ধর রে ধর, ল টাকা ল। এই মাছতে বইছো টেয়া দিছ? কে দাঁড়া, ঠিক আছে রে, মাছ মানছে বয়। টেয়া সারা বন্ধ তোরা মাছ কিনছি আমরা। টাকা লাগবে এখন। টেয়া বার কর, টেয়া বার কর। সিরিয়া নাই 10 টাকা আছে। এ বেটা 10 টাকা মানে এই দেখ, দেখ দেখ টাকা পয়সা দেখ আছে নাকি?
এই যে আরো 20 টাকা বাড়ছে এবার আরো দেখ আছে দেখ আরো টাকা কই দেখ কসম আছে না নাইগা আচ্ছা যা সমস্যা নাই এখানে তুই লাউস না যে টাকা নিয়ে আয় এনে ঘুমাই সমস্যা নেই এসি লাগাই দেবো তোরে কই থেকে এটি ফকিনি বলাবা না এই 20 টাকা 30 টাকা করে উঠাইলে বেটা হবো 15,000 টাকা দেওয়া লাগবে 90,000 টাকা আমাকে ইনকাম করা লাগবে বুঝছ নাই ল দেখ ভালো ভালো মুরগি ধরবি বড় বড় মুরগি ঠিক আছে গরম লাগে আমি শোহেলে বাঁচাই বসে গিয়া বানানো পাশে কেউ নাই বসাই বাঁচাতে শুইয়াই দি মুখ ঘুম ওই গরম তুই কম বস না রে একটু এই গরমে কামে ভিজা হইতাছি সিদ্ধ ও গরম রে তুই কম বস না আর গরম পড়ছে মাথাটা তো সেই ঠান্ডা এসির মতো বাতাস খাইতেছে একটু ঘুমায় নেই আমি সুযোগ পাইলে ঘুমাইয়া যাই চোখ কইরা বন্ধ ঘুমের তালে দেখি না কিছু হইয়া যাই অন্ধ আমি সোহেলেলে রানা হইয়া যাই অন্ধ দেখছিস বেটা বড় মক্কেল করতে গাইছে আজ দেখি দেখছি তুই আদের ভদ্র লোক রে তুই কোনো কথা কবি না হ্যাঁ যা কর দরকার আমি কই দেখছি দাঁড়া কিরে ঘুমাইছে নাকি নিজের বাসা মনে করে ঘুমাইছে এই শিবাতে শুইছে ইও ভাই ওড়েন ভাই বাড়ি কই না আমার বাড়ি অনেক দূরে বেড়াইতে আইছিলাম কার বাড়ি দিয়েছেন না ওই রাকিব ভাই গো বাড়ি ওই রাকিব গো বাড়ি কি করেন আপনি আমি কিছু করি না কয়দিন ধরে আইছেন আজকে এলাম এই জায়গায় বইছেন কিছু জানেন না ভাই মাথাটা অনেক সুন্দর তো বাতাসে ভালোই খুব গরম লাগতেছিল এর লাগি সুন্দর ঘুমাইছিলাম সুন্দর করে এটা বানানো হয়েছে বুঝছেন আর এটা আমি কন্ট্রাক্ট নিয়েছি 3 মাসের এটা দিয়ে আমি বিজনেস করি ঠিক আছে মাথা দিয়ে আবার বিজনেস করে কেমন কেমনে করে এটা আপনি আপনিই বুঝবেন দেখেন কতক্ষণ ধরে ঘুমাইছেন না কতক্ষণ ঘুমাই গেছিলাম তো মনে নাই ঘন্টা 3 না আর কম 1 ঘন্টা 2000 টাকা দেওয়ার লাগে এই জায়গায় ঘুমাইলে খাইছিলাম খাইছেন খাইছিলি মানে কথাবার্তা আসতে কবি বেটা মানুষ তো নয় কি আছে তোর কাছে টাকা দে ভাই 2000 টাকা দে ভাই আমার কাছে 4 আনা পয়সা হ্যাঁ সেবা দে দেখছো আমার ভাই নাই আমি বেড়াইতে আইছি ভাই এই জায়গা আইলে টাকা পয়সা দিয়ে যা লাগে বুঝো ভাই আপনি বাড়ি বেড়াইতে আইছি দেখ কি আছে ভাই ভাইয়ের মোবাইলটা এখানে আছে আর কিছু নাই ভাই ফকিন্নি টাকা বের কর ভাই ভাই আপনি বাড়ি বেড়াইতে আইছি এগুলা ঠিক না ভাই বেড়াইতে আসিস তুই জানোস না এই জায়গায় বলে টাকা দেওয়ার লাগে বেটা 3 লাখ টাকা দিয়ে কন্ট্রাক্ট নিছিস জানোস গাড়ি শোনাইয়া যা 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 কথা কইছ না যা কথা বাড়িস না পরে গেলাম খবর আছে যা মাত্র আপনার ওই ব্যবহারটা ভালো লাগলো না যা ব্যবহার কি বেটা এনে বেটা 3 লাখ টাকা দিয়ে কন্ট্রাক্ট নিছিস বেটা আজ তুমি করস টাকা উঠে লাগবো না না তো যে বস আইয়া ওই যে দেখো বিছানাটা অন্তত কেন দেখ দিদি ভাই কি হয়েছে আপনার গ্রামে বেড়াইতে আইছিলাম ওই খুব গরমের মধ্যে ওই মাছের মধ্যে বইছিলাম পরে আপনার লোকজনের সব রেখে দিছে আমার মোবাইল মার টাকা পয়সা যা আছে রেখে দিছে আচ্ছা ঠিক আছে বাবুল দেখ দেখি তুই একটু এই চেয়ারম্যানের কাছে যা হ্যাঁ আমি মাছটার মধ্যে পয়সা দিই কি করে জুলুমটা কিরকম করতাম দেখি আচ্ছা ভাই প্রমাণ ছাড়া তার কোনো কিছু করা যায় না তা আমি এই জিনিসটা আমি দেখতেছি জায়গা মাছের মধ্যে বসে দেখি কি অবস্থাটা করে তারা কিরকম কাজটা করছে আচ্ছা আপনি বিচারটা কইরেন বিচারটা করছি
দেখতেছি, আমি চেয়ারম্যানের কাছে লোক পাঠাইছি, আমিও যাইতেছি, ঠিক আছে? আর কোনো চিন্তা করে না, দেখবো ইনশাল্লাহ, এলাকা হিসাবে দেখবো। কারা তো সাহস দেখি আর আজকে এখন বসার জন্য কার কি করতেছে। কিরে সিফাত, দেখছস এখন একটা আবার মুরগি বেশি বড় মুরগি এটা দেখছি কি করা যায়। মুরগিটা আজকে ধরালো ভালো করে, বুঝছস? দেইস ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? ভালো আছি ভাই। ভাই জানেন কিছু এই জায়গায় যে বলছেন, না তো ভাই। এই জায়গায় বললে ভাড়া দেওয়া লাগে, ট্যাক্স দেওয়া লাগে, ট্যাক্স। ট্যাক্স? হ্যাঁ। কিসের ট্যাক্স? কতক্ষণ ধরে বলছেন না? বলছি তো ঘন্টা আমি। 200 টাকা দেওয়া লাগে। 200 টাকা? এটা আমরা ডাক কিনেছি 3 লাখ টাকা দিয়ে 3 মাসের জন্য, গরমের জন্য। টাকা কি এমনি আসে? ভাই এমনি না ভাই, গরমের জন্য মনে করেন যে এটা বিজনেস শুরু করছি আমরা আর কি নতুন। ও তোরা ওই যে একটু আগে একটা লোক তোর বসে আছেন ভাই, তার কাছে সাদা 10 তেরা না? তারা তো কোনো আপনি কেডা ভাই? হ্যাঁ, আপনি মনে হয় বেশি বাড়াবাড়ি করতেছেন, ছাড়ে দেন। দেখ দি আমি কেডাই? ছাড়ে দেন, আপনি বেশি বাড়াবাড়ি করতেছেন। তুই আমার চেয়ারম্যান টাকা কথা- কি চেয়ারম্যান কেডাই? দাঁড়ান। চেয়ারম্যান তুই লই আপনি হাত ছাড়েন মিয়া, চেয়ারম্যান আপনি লই হাত ছাড়েন। চেয়ারম্যান লই আপনি হাত ছাড়েন, চেয়ারম্যান দিতেছি, ফোন দিতেছি, দে ছাড়েন। ফোন দে তো আপনি চেয়ারম্যান ছাড়েন। আপনার দেখে নেবো আমি, দাঁড়ান। দে চেয়ারম্যান চেয়ারম্যান আমার কাছে বললো। হ্যালো ভাই, হ্যাঁ কি আছে কও? কই আছেন? আমি একটু বাইরে আছি, কোন সমস্যা? আমার সমস্যা হয় যে মাছের মধ্যে একটু সমস্যা হয় যে আমাকে ওই বিজনেসটা নিয়ে চালু করে আইন তো। আমি তো এলাকার চেয়ারম্যান, আমার উপরে কেউ আছে নাকি? এটা তো কথা, আইন চালু করে আইন। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি আজকে আসতেছি। শিক্ষা দিয়ে দেবো। আচ্ছা ওকে, আমি আসতেছি। আপনার খবর আছে আজকে? দেখ কোন করম তুই এখন তোরা ব দেখ তোকে চেয়ারম্যান আইও। আচ্ছা দেখতেছি, আপনার আজকে দেখে নেবো। ওই যে অবশ্যই চেয়ারম্যান, আজকে আপনার খবর আছে মিয়া। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভালো আছেন ভাই? ভালো আছেন? ভালো আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আরে এরা দেখছি মাছা লইয়া সমস্যা করতেছে, মাছা বেলা আপনার কাছে কিছু পাড়া নিছে, এই জন্য এরা এরকম করতেছে। হ্যাঁ, কে চাঁদাবাজি শুরু করছে এলাকায়। কেন বসে আছো? কেন বসে আছো? ভাই বসেন। বসেন, এখানে বসেন। না না বসেন, আপনি বসেন। বসেন বসেন। তোর বড় ভাইরা দাঁড় করে রাখছস? তোরা দুটো বয়ে যাবে, বহ। কি আছে দেখতেছি। ভাই আমার ডাকলেন কি বিষয় না জানি? ডাকলাম এই যে ছেলের মাইরা দুইটা মোবাইল টোবাইল রেখে দিছে, এখানে বেলা কি মাছাল নিয়ে চাঁদাবাজি শুরু করছে। কি জিনিস দিয়ে দাও? না ভাই, আমি কিছু নেই নাই, উনি নিছে সব। কে নিছে? এই যে উনি। তুই আমার লোক আসলি না? হ্যাঁ গেছিলাম না। কি জিনিস দিয়ে দাও? চালু করে দাও। আর এসব কাম জানি না হয়, না দেখে আমি। তোমার নামে অনেক কমপ্লেন আসে। চালু করে দাও। এই যে ভাই ধরেন, এটা যে আপনি দিলাম উদ্ধার করে, হ্যাঁ? এরপরে থেকে যদি কোনো খালি কিছু শুনি তাহলে কিন্তু খবর আছে। হইব না আর হইব না। আচ্ছা ভাই, ওখানে যে এই যে উদ্ধার করছেন ঠিক আছে, আর কোনো সময় যাতে এরকম না হয়, এলাকায় সবাই বসবাস করতে হবে, এই ধরনের কাজ যাতে কোনো সময় না হয়। আপনারা খেয়াল রাখেন, এ ধরনের কোনো কাজ হলে আমরা ডাক দিয়ে। আপনি চেয়ারম্যান, আপনার কাছে বিচারটা দিলাম, আপনি এটা সমাধান নিবেন, কারণ কি লেগে এলাকাতে এরকম না হয়। এই লোকটা বেচারা অনেক দূরত্বে আসছে, আঙ্গ এলাকায় বেড়াতে আসছে, বেড়াইয়া এনে বসছে একটু রেস্ট নেওয়ার লেগে, এই জন্য কি আপনার এলাকার পোলাপান এরকম করবো? হ্যাঁ, এটা তো আমি হতে দিব না। ঠিক আছে, এরপরে কোনো কিছু সমস্যা হলে আমার করেন, আমি এটা বিচার করে দেবো আবার। আচ্ছা ঠিক আছে, এই যে নাও, এই যে নাও। এদিকে আসো। আচ্ছা ভাই, মনে কিছু নিও না, আমি চেয়ারম্যানের নিয়ে সুস্থ সমাধান দিয়ে দিছি, ঠিক আছে? আর সব সময় আসছো, কোনো সমস্যা নাই, এলাকায় আইসা বসা রেস্ট করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি বিচারে খুবই খুশি হয়েছি। আপনি না থাকলে আজকে আমার অবস্থা খুব খারাপ হয়ে যেত। আমি গরিব মানুষ, আমার এই সম্বল ছিল।